কয়েক দশকের মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে সবচেয়ে বড় সামরিক সংঘাতের পর কোটি মানুষের মনে একটাই প্রশ্ন, কি হতে পারে পাক ভারত সংঘাতের পরিণতি? বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করছে ইসলামাবাদের পরবর্তী সিদ্ধান্তের ওপর। ভারতের পক্ষ থেকে কাশ্মীরে সামরিক হামলার পর পাকিস্তান প্রতিশোধের হুমকি দিলেও সীমান্তে গোলাবর্ষণ ছাড়া বড় ধরনের পদক্ষেপ এখনও নেয়নি। ভারত পাকিস্তান চলমান সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিলে তা যদি কেবল প্রচলিত অস্ত্রেই সীমাবদ্ধ থাকে তবুও ফলাফল হবে বিপর্যয়কর। সামরিক বিশ্লেষণ সংস্থা SIPRI ও স্ট্রেট ফর এর তথ্য বলছে, প্রাণ হারাতে পারেন ২০ থেকে ৫০ হাজার ভারতীয় ও ১৫ থেকে ৪০ হাজার পাকিস্তানি সেনা। কিন্তু সবচেয়ে বড় আঘাত আসবে নিরীহ সাধারণ মানুষের ওপর। পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে আন্তর্জাতিক চিকিৎসকদের সংগঠন IPPNW এর হিসাবে শুধু বোমা বর্ষণে ভারতে ১ থেকে ২.৫ লাখ এবং পাকিস্তানে ৮০,০০০ থেকে ২ লাখ সাধারণ মানুষ প্রাণ হারাতে পারে। আর যুদ্ধ যদি পৌঁছে যায় পরমাণু অস্ত্র ব্যবহারের স্তরে তখন পরিস্থিতি হবে ভয়াবহ। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে ১০০টি পারমাণবিক বোমা ব্যবহারে প্রথম সপ্তাহে প্রাণ হারাতে পারে ৫ থেকে ১২.৫ কোটি মানুষ। রাটগার্স জলবায়ু মডেলিং ল্যাব জানিয়েছে এই বিস্ফোরণের ধোঁয়া সূর্য আলো আটকে দিয়ে ডেকে আনবে এক দীর্ঘ পারমাণবিক শীতকাল, যা থামিয়ে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার কৃষি উৎপাদন, বাড়িয়ে তুলবে বৈশ্বিক খাদ্য সংকট। অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ। ADB ও IMF এর তথ্য বলছে প্রচলিত যুদ্ধে ভারতের ক্ষতি হতে পারে ৩০ থেকে ৫০ লাখ কোটি টাকা, পাকিস্তানের ১০ থেকে ২০ লাখ কোটি টাকা। মুম্বাই, গুজরাট, করাচি, লাহোরের মতো বাণিজ্যিক শহর প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আর পরমাণু যুদ্ধে এই ক্ষতির পরিমাণ পৌঁছাতে পারে ৫ থেকে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলারে। যুদ্ধের সবচেয়ে ভয়াবহ রূপ প্রকাশ পাবে মানবিক বিপর্যয়ে। UNHCR জানিয়েছে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে ঠাঁই নেবে শরণার্থী শিবিরে, যেখানে খাদ্য, পানি ও ওষুধের অভাবে ঘটবে মৃত্যুর মিছিল। পরিবেশ বিশেষজ্ঞদের মতে গঙ্গা ও সিন্ধুর মতো নদীতে পারমাণবিক ও রাসায়নিক দূষণে কৃষি ও পানীয় জল হয়ে উঠবে বিষাক্ত। এমন এক যুদ্ধ যেখানে নেই কোনো বিজয়ী, আছে শুধু ধ্বংস আর কান্না। এমন দুঃস্বপ্ন যা গোটা মানব জাতিকে রক্তাক্ত করে তুলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে বিশ্ব সম্প্রদায়ের প্রধান দায়িত্ব দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করা এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাওয়া। মুবিন আহমেদ, সময়ের আলো।